আজ Xiaomi তাদের ব্ল্যাকশার্ক স্মার্টফোনটি রিলিজ করলো, যেটা Xiaomiর প্রথম গেমিং স্মার্টফোন। আমি রিয়া থাকছি পুরো ভিডিও জুড়ে ফোনটির স্পেসিফিকেশন নিয়ে। প্রথমে ফোনটির ডিজাইন সম্পর্কে কিছু বলা যাক। ফোনটির দিকে প্রথমে তাকালেই কিছুটা সায়েন্স ফিকশন মুভির কথা কিংবা বেন 10-এর কথা মনে পড়ে, বিকজ এটা অন্যান্য সাধারণ স্মার্টফোন থেকে কিছুটা আলাদা। ফোনটির পিছনের দিকে থাকা সবুজ রঙের লোগো এবং ওভারঅল বিল্ড আপের কারণে ফোনটি দেখলেই সুপারহিরো একটা ভাব চলে আসে। বাট অদ্ভুত বিষয় হলো এর পেছনে মি ব্র্যান্ডিং নেই, আছে শুধুমাত্র সুপারম্যানের মতো একটা এস। মেবি এটা দ্বারা শার্ক বোঝায়। লোগোটির নিচে রয়েছে ব্ল্যাকশার্ক ব্র্যান্ডিং। ফোনটির সামনের দিকে রয়েছে 5.99 ইঞ্চির কালার অ্যাকুরেট ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজুলেশন 2160x1080 পিক্সেল এবং 2018 সালের সকল ফোনের মতোই ফোনটির ডিসপ্লে 18:9 অ্যাসপেক্ট রেশিওর। 18:9 অ্যাসপেক্ট রেশিওর হওয়া সত্ত্বেও ফোনটির টপ এবং বটম সাইডে বেশ বড় সাইজের বেজেল দেখা গেছে। অবশ্য এর একটা কারণও রয়েছে, কারণটা হচ্ছে ফোনটির সাথে থাকছে একটি ব্লুটুথ কন্ট্রোলার, যা সেট আপ করার জন্য ওই বেজেলের প্রয়োজন ছিল। গেমিং সেন্ট্রিক ফোন হওয়া সত্ত্বেও ফোনটিতে অন্যান্য সাধারণ স্মার্টফোনের মতোই 60 হার্টজের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তবে মোশন ব্লার রিডাকশন টেকনোলজি হিসেবে ইন্টেলিজেন্ট মোশন কম্পেনসেশন টেকনোলজি রয়েছে, যা অ্যাকশন গেমগুলো খেলার ক্ষেত্রে বেশ হ্যান্ডি একটি ফিচার। এছাড়া ফোনটিতে রয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ফোনটির ঠিক ডিসপ্লের নিচে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 845 চিপসেট উইথ 8GB অফ র্যাম আর 6GB অফ র্যাম। এই দুটি র্যামের ভেরিয়েন্টে রয়েছে 128GB এবং 64GB স্টোরেজের সুবিধা, অর্থাৎ 8GBর সাথে পাচ্ছেন আপনি 128GB স্টোরেজ এবং 6GB র্যামের সাথে পাচ্ছেন 64GBর স্টোরেজ। এছাড়া অ্যাড্রিনো 630 জিপিইউ রয়েছে এতে। আর Xiaomiর অন্যান্য স্মার্টফোনের মতো এখানেও 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পাচ্ছেন উইথ কুইক চার্জ 3 সাপোর্টেড। তবে Xiaomiর নাম শুনলেই অনেকের জামা কাপড় আয়রন করার কথা মাথায় আসে প্রথমেই। এজন্য Xiaomi লিকুইড কুলিং সিস্টেম ব্যবহার করেছে উইথ গ্রাফাইট লেয়ার্স, যার ফলে অনেকক্ষণ যাবৎ হেভি গেমিং করার পরেও ফোনটি হিট হবার তেমন কোনো চান্স নেই। এবার ফোনটির ক্যামেরা সেকশনে আসা যাক। ফোনটিতে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা, যার মধ্যে প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 12 মেগাপিক্সেলের f1.75 অ্যাপারচারের একটি ক্যামেরা এবং যার পিক্সেল সাইজ হচ্ছে 1.25 মাইক্রন। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে 20 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, যার পিক্সেল সাইজ 1 মাইক্রন, যা কিনা 4K 30 FPS ভিডিও করতে সক্ষম। যদিও 60 FPS এ 4K রেজুলেশনে ভিডিও করা যাবে বলে আশা করেছিলাম, যেহেতু এখানে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 845 প্রসেসর। তো যাই হোক, ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে ফোনটিতে 20 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার, যার অ্যাপারচার হচ্ছে f2.2। ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 8 ওরিওতে। এখানে MIUI কিন্তু ব্যবহার করা হয়নি, এখানে ব্যবহার করা হয়েছে MIUI এর পরিবর্তে একটি জয় UI, যা স্পেশালি গেমিংয়ের জন্য ডিজাইন করা। এখন ফোনটির প্রাইসিংয়ে আসা যাক। ফোনটির দুটো ভ্যারিয়েন্ট রয়েছে, সেটা আগেই বলেছি। যদি আপনি 6GB র্যাম এবং 64GB স্টোরেজের ফোনটি নিতে চান, তাহলে আপনার খরচ করতে হবে 2999 ইউয়ান, যা বাংলাদেশি টাকায় প্রায় 40,000 টাকার আশেপাশে। আর যদি আপনি 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজের ভ্যারিয়েন্টটি নিতে চান, তাহলে আপনার খরচ করতে হবে 3499 ইউয়ান, বা বাংলাদেশি টাকায় যার প্রাইস হয়তো আসবে 47,000 টাকার মতো। তো বলাই যায় 40 থেকে 50,000 টাকা দামের মধ্যে যত ধরনের স্মার্টফোন পাওয়া যায়, তাকে টেক্কা দেওয়ার ক্ষমতা এই ব্ল্যাকশার্ক স্মার্টফোন অবশ্যই রাখে। বিকজ এর আগে যে ফোনটি পাওয়া যেত 40-50,000 টাকার মধ্যে বেস্ট স্মার্টফোন, সেটি হচ্ছে OnePlus 5T। কিন্তু OnePlus 5Tতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 835 প্রসেসর, কিন্তু ব্ল্যাকশার্কে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 845 প্রসেসর। সো বলাই যায় স্ন্যাপড্রাগনের 845 ব্যবহৃত প্রথম ফোন, যার দাম এই 40 এবং 50,000 টাকার মধ্যে এসেছে। সো অবশ্যই এটা OnePlus 5Tকে বিট করার ক্ষমতা রাখে। আমার মতে এটা কমপ্লিটলি অন্য লেভেলের একটা ফোন, বিকজ এই দামের মধ্যে আপনি এরকম ফোন পাওয়ার আশাই করতে পারেন না। কিন্তু Xiaomi ব্ল্যাকশার্কের মতো একটা ফোন আপনাকে দিচ্ছে 40 থেকে 50,000 টাকার মধ্যে। সো যাদের বাজেট 40 থেকে 50,000 টাকার মধ্যে, তারা অবশ্যই এই ফোনটি নিয়ে নিতে পারেন। আর আপনি যদি গেমার হয়ে থাকেন, তাহলে তো কোনো কথাই নাই, এটা গেমারদের জন্য একদম পারফেক্ট একটা ফোন।
অবশ্য বাংলাদেশে এটা আসতে আমার মনে হয় প্রায় 2 মাসের মতো সময় লাগবে, যদিও এটা চায়নাতে এখনও অ্যাভেলেবেল না, বাংলাদেশে আসতে অবশ্যই 2 মাসের মতো সময় লাগবে। তো এই ছিল আজকে ব্ল্যাকশার্ক স্মার্টফোনটির সকল স্পেসিফিকেশন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি, আর আপনাদের যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিয়ে ফেসবুকে শেয়ার দেন, ফেসবুকে শেয়ার দিয়ে তারপরে গালি দেন। অবশ্য কমেন্ট সেকশনে গালি টালি দিয়েন না, ফেসবুকে শেয়ার দিলে আমারই কিছু লাভ হবে। যাই হোক, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের টেক কথা চ্যানেলে যদি আপনারা এরকম ভিডিও আরও দেখতে চান। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।